এখন বুঝলাম প্রিয়া কেন নতুন নাটক করে যাচ্ছে এখন। আগের নাটকগুলো তো আমি সেগুলো তো রেখে দিয়েছি আগের ভিডিওতে, তো এখন নতুন ইদানিং কয়েকটা ভিডিওতে ভীষণ নাটক করে যাচ্ছে। তো সেই নাটকগুলি নিয়ে আজকে তোমাদের পাশে চলে আসছি। চলো এক এক করে তোমাদের কাছে আমি নাটকগুলো তুলে ধরবো। তো চলো প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন নাটক এখন ও চালিয়ে যাচ্ছে, যে আমাদেরকে এতদিন বলে যাচ্ছিল যে শ্বশুরবাড়ির লোকের সাথে ওর অনেক ঝামেলা হয়েছে, সেই ঝামেলার জন্য ও নাকি ওখান থেকে চলে এসেছে ফ্ল্যাটে। আর ও শ্বশুর শাশুড়ির সাথে কিছু হয়নি, কিন্তু আগের ভিডিওতে বলে গিয়েছিল যে কোনো একটা ওদের বাড়িতে কিছু অকেশন ছিল, সে জায়গাতে রান্না একটু দেরি হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য ওর শ্বশুর নাকি বা শাশুড়ি নাকি অনেক কথা ওকে শুনিয়েছে। একটু ঘুমানোর জন্য ওর নাকি ভীষণ মানে শ্বশুর শাশুড়ি থেকে অনেক কথা শুনতে হয়েছিল। তোমরা সেই ভিডিও আগের ভিডিও দেখতে পারো গিয়ে। ফ্ল্যাটে মানে এই যে ওরা মানে টাউনে ফ্ল্যাটে আসার কয়েকদিন মানে আগের ভিডিওতে 2-3 দিন আগের ভিডিওতেও বলেছিল রান্না করতে করতে যে ইসে মানে সবটা রান্না করেছিল, আর একটা হয়তো কি রান্না রয়েছিল, সেটা করতে গিয়ে ও মানে একটু রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সে জায়গাতে একটু দেরি হয়ে গিয়েছিল রান্নাটা, তো তার জন্য তার শ্বশুরের সাথে বা শাশুড়ির সঙ্গে অনেক কথা শুনতে হয়েছে। আর সে জায়গাতেও বলেছে যে আমি একটু ঘুমানোটাই আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আজকে এই ঘুমানোর জন্য আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। তো সে জায়গাতে একটা নাটক ছিল, তাই না? তো সেই নাটকটা দিয়ে আমাদেরকে দেখিয়ে বলল যে শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর মানে কথা শুনতে হয়েছে। আর তারপর আবার ভিডিওতে বলেছে যে মানে এখানে ও আর থাকতে পারছে না, সেই মানে অনেক ওকে নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা অনেক কথা শোনানো হয়েছে, কথা শুনিয়ে যাচ্ছে, সে আর পারছে না। তো সেই জন্য ও চলে গিয়েছে শিলিগুড়ি ফ্ল্যাটে, যেখানে ওরা ফ্ল্যাট নিয়েছে সেই জায়গাতে চলে গিয়েছে। তো প্রিয়া সেখানে একটা অনেক বড় আমাদেরকে নাটক দেখিয়ে গিয়েছে। তারপর ও নাটক দেখিয়ে 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 আমাদেরকে আর এখন আর ভাবছে না পাবলিকে তো আমাকে আর ছাড়বে না, কারণ আরেকটা ভিডিওতে বলে গিয়েছে যে না, ও অ্যাকচুয়ালি ওর বড় স্বপ্ন ছিল ওর ছেলেকে ভালো স্কুলে দেওয়ার জন্য, ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার জন্য, কারণ বাংলা স্কুলে দিলে নাকি ছেলেমেয়েরা পড়াশোনা হয় না। ওর থেকে আমি শুনলাম এরকম অনেক রয়েছে বাংলা মিডিয়ামে পড়ে আজকে বাইরে বাইরে জায়গায় গিয়ে চাকরি করছে, কোনো মানে কোন জায়গায় বলবো, আমাদের ভারতের বাইরে গিয়েও ওরা ভালো ভালো মানে উচ্চ পদের চাকরি ওরা করে। তো সেই জায়গাতে ওরা বাংলা মিডিয়ামে পড়া রয়েছে, সেই জায়গাতে অনেক তুলনা দিতে পারি আমি কাদের কাদের ভালো ভালো এখানের যারা রয়েছে আমাদের ভারতবর্ষে তাদের নাম নিতে পারি, কিন্তু আমি এই ভিডিওতে এখন সেগুলো নিয়ে বসিনি, আমি ওর নাটকগুলো নিয়ে বসছি। তো সেই জায়গাতে আমি বলবো যে প্রিয়া যে বলল যে ওর স্কুলের স্বপ্নের জন্য আসছে এখানে, আর তারপর যখন দেখলো না পাবলিক তো ভালো করে ধোয়ানি দিচ্ছে ওকে, তো সে জায়গাতে ও নাটক দেখানোর জন্য এখন ও শ্বশুর শাশুড়িকে মানে বললো যে শাশুড়িতে আসতে চাচ্ছে কিন্তু শ্বশুর নাকি আসতে চায়নি। শ্বশুরকে মানে নিজের মেয়ের মতন মানে আবদার খাটিয়ে বলেছে যে আসার জন্য 2-3 বার। তারপর শ্বশুর চলে আসছে ওদের ফ্ল্যাটে, দেখলাম গাড়িতে নিয়ে আসছে। তো সে জায়গাতে আমাদেরকে দেখানো হয়েছে যদি শ্বশুর শাশুড়িকে যদি এখন ফ্ল্যাটে না নিয়ে আসে তাহলে সবাই ওকে আরও ধোঁয়ানি দেবে। ধোঁয়ানি তো একদম পেয়ে যাচ্ছে এইভাবে আমাদের পাবলিকের থেকে, আর অনেক কমেন্ট করে যাচ্ছে সেই জন্য। তো ও এটা একটা নাটক সাজিয়ে মা বাবাকে মানে খুব ভাবে আর কি, মানে হাতে পায়ে ধরে যেইভাবে হোক টেনে এসে যেইভাবে হোক নিয়ে আসছে ফ্ল্যাটে, যেইভাবে 2-3 দিন হয়তো 2 দিন দেখলাম রেখে রয়েছে। তারপর দেখলাম শাশুড়ি চোখের জল একটু মুছে, স্বাভাবিক ঠাকুমা যায় যেহেতু নাতির জন্য, সব ঠাকুমাদেরই নাতির জন্য অনেক মানে ভালোবাসা থাকে, আর যেহেতু বোদের সাথে বা ছেলের সাথে যতটুকু ভালো মানে সম্পর্ক না থাকে, ঠাকুমার আর নাতির সাথে কিন্তু অনেক ভালোবাসাটা থেকে যায়। তো সে জায়গাতে দেখলাম প্রিয়ার শাশুড়ি মনটা একটু খারাপ। তো প্রিয়ার চোখে কিন্তু আমি কান্নাকাটি কিছু দেখলাম না, প্রিয়া ভাবছে জলদি যাও জলদি যাও ঘর থেকে জলদি বেরো, আর একদম হাজব্যান্ডকেও বললো ভালো করে গাড়ি চালাবে, মানে শাশুড়ি জানে কি বললো মানে হ্যাঁ বাস অতটুকুই। তো সে জায়গাতে একটা নাটক করে করে আমাদেরকে দেখালো যে না শ্বশুর শাশুড়ির সাথে ওনার খুব ভালো এখন ভালো বন্ডিং চলছে। তো সে জায়গাতে একটা নাটক চলেছে। আর 2 নম্বর নাটকের কথা আমি বলছি। 2 নম্বর নাটক, আগে যখন ওর খুব শরীর খারাপ ছিল, আগে যখন ওর ভিডিওতে প্রেগনেন্সি যখন আমাদেরকে নিউজটা দেয়নি তার থেকে তখন কিন্তু বলতো আমার ভীষণ শরীর খারাপ, আমার ভীষণ শরীর খারাপ, আমি শরীর খারাপ ভিডিওটি তোমাদেরকে তুলে ধরি না, সেই জন্য তোমরা জানো না, তোমরা বুঝো না, আমার ভীষণ শরীর খারাপ। তাহলে এতদিন শরীর খারাপটা তুমি আমাদেরকে ক্যামেরাতে তুলে ধরতে পারো নি, তো এখন এই যে ইদানিং দেখলাম তোমার ভীষণ পেটের ব্যথা, নিচের পেটের এত ব্যথা, তখন ওই সময়টার মধ্যে তোমার হাজব্যান্ড নেই, তোমার হাজব্যান্ড গিয়েছে তোমার জন্য টিকিট নেওয়ার জন্য ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো সেই সময়ে তোমার যদি এত পেটের পেট টানে একদম টেনে যাচ্ছে, পেট ব্যথাতে থাকতে পারছো না, তো সেই জায়গাতে তুমি ভিডিওটা কিভাবে অন করলে? তো সেই জায়গাতে তুমি ক্যামেরাটা কিভাবে অন করলে?
ক্যামেরাটা অন করে বলে যাচ্ছে উফ পেটের ব্যথা পেটের ব্যথা। ক্যামেরা অন করে এত কথা বলো কিভাবে তুমি প্রিয়া? বলো তো, এত কথা তুমি কিভাবে বলো? এত কথা বলে যাচ্ছ প্রিয়া তুমি ক্যামেরা অন করে। কি হয়েছে, ছেলের কি হয়েছিল, আগে কি হয়েছিল? হ্যাঁ, পেটের ব্যথা যদি হয়, সাধারণ যারাই পেটের ব্যথা করে তারা ক্যামেরার সামনে এত কথা বলতে পারে না, সেটা একটা বড় নাটক। তারপর 3 নম্বর নাটক তোমাকে আমি বলছি, তোমাদের এত কামাই হচ্ছে, দুইটা চ্যানেল চালাও, তোমার হাজব্যান্ডের গাড়ি ভাড়া রয়েছে, তোমার কাপড়ের ব্যবসা রয়েছে, সে জায়গায় তোমার একটা বিছনা কেনার তোমার যোগ্য হয়নি, তোমার একটা খাট নেওয়ার যোগ্য হয়নি। আরো কত আমাদেরকে হামদর্দি দেখাবে, কত আরো আমাদেরকে দেখাবে যে আমাদের টাকা নেই নেই, দেখো আমরা বিছনাতে ঘুমাচ্ছি। আর আমরাও তোমাদের কষ্ট দেখে তোমাদেরকে ভিউ দিয়ে যাচ্ছি যে আহারে মেয়েটা টাকা নেই, দেখো এই অবস্থাতে মেয়েটা এখনো বিছনাতে শুতে পারেনি, নিচে পাকার মধ্যে দেখলাম কম্বল নিয়ে তুমি ঘুমিয়েছো। তো সেই জায়গাতে একটা নাটক না, সেটা নাটক বলবো না কি বলবো তুমি বলো তো? নাটক বলবো না কি বলবো? সে জায়গাতে তোমার একটা বিছনা কেনার পয়সা হয়নি, তুমি যে সেই আলমারিটা আর কি কি নিয়ে আসছো, সে জায়গাতে না আনতা সেটা, সে জায়গায় তুমি একটা বিছনা নিয়ে আনতা। তুমি জানো তোমার এখন শরীর খারাপ, তোমার শরীর এখন তুমি প্রেগনেন্সি, তুমি মা হতে চলছো, তুমি আমাদেরকে অনেক দেরি করে রিপোর্ট দিয়ে মানে বলেছো মানে কি, আমরা তো আগেই জানি, আগে ভিডিও বলেছি তোমার, তুমি মানে মা হতে চলেছো। তো সেই জায়গাতে এই নাটকগুলো না করে, এই জিনিসগুলো না কিনে তুমি একটা বিছনা কিনতে পারতে। আর কত নাটক দেখাবে তুমি, আর কত নাটক দেখিয়ে আমাদেরকে মানে কি বলবো, আরো তোমার নাটক আর শেষ হয় না। তোমাকে ঠিক নাম দেওয়া হয়েছে হটকারী ম্যাডাম। হট করে তুমি তোমার হাজবেন্ড তোমাকে না জানিয়ে, তোমার হাজবেন্ড আমার ভিডিও করে নিয়েছিল কি কি জিনিস নেবে, 3 পার্টের গডরেজ এগুলো নেবে, সেই সময় তোমাকে ভিডিও করেনি যে এটা নেবো, এই ড্রেসিং টেবিল নেবো কিনা, এই আলমারিটা নেবো কিনা, তোমাকে ভিডিও করেনি, না করে তোমাকে এইগুলো জিনিস নিয়ে আসছে। তখন তুমি বলতে যে কাপড় চুপড় যেভাবে হোক কোনো জায়গায় রাখা যাবে, কিন্তু এখন বিছনার অনেক দরকার, কারণ আমার তুমি ভালো করে জানো শ্বশুর শাশুড়ি এই যে আসছে আর কবে আসবে ঠিক নেই, তো বিছনা না হলেও হয়ে যাবে, কারণ মা বাবা তো আসেই না, বাবা তো বাইরে থাকে, মা তো ঘরের কাজে ব্যস্ত থাকে, ওরা তো আসবেই না, বিছনার কোনো প্রয়োজন নেই। নাটক দেখিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসে আমাদেরকে দেখিয়ে নিয়েছো যে আমরা কত ভালো শ্বশুরবাড়ির সাথে, এদিকে ভিডিওতে বলে যাচ্ছ, আশেপাশের মানুষে তোমাকে বলে যাচ্ছে যে তুমি ভালো না, তুমি খারাপ, তুমি ওখান থেকে ছেড়ে চলে আসছো, হেন তেন কত কথা বলে যাচ্ছ। সেগুলো ভিডিওটা দেখে না? তোমার ভিডিও ছেড়ে সেগুলো দেখে না নাকি? দেখে না? যত নাটক নিয়ে আসো না এখানে। বিছনাকে টাকা নেই, তোমার বিছনাকে টাকা নেই, লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে দুই চ্যানেল থেকে, বিছনাকে তোমার টাকা নেই না? তার মধ্যে তোমার যে এত, তুমি এখন তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই অবস্থাতে মাটিতে বসতে হয় না, তার মধ্যে তুমি সেই একই কথা, তুমি নিচে বসে দেখি সবজি কাটছো, সব কিছু করছো, কোনো কিছু নিয়ম জানো না। মা বাবা কিছু বলে না, শাশুড়ি কিছু বলে না, শাশুড়ি কিছু দেখে না, আমি জানি না, তোর শাশুড়ি তো এসে গিয়েছে, জানি না তোর শাশুড়ি কি তোমাদের কি এই নিয়মটা আছে কিনা জানি না। আর এই খাট নিয়ে আর নাটক করো না, ভালো লাগে না দেখতে নাটকটা। তো চলো আজকের মতো এখানে, যদি তোমাদের ভালো লাগে আমার কথাবার্তাগুলো, তোমাদের কথাবার্তার সাথে মানে মতামতের সাথে মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করতে ভুলো না, পজিটিভ নেগেটিভ যেটাই হোক কমেন্ট করো। তো গুড নাইট, বাই বাই।